হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। তো এটা হতে চলেছে সিকিমের পার্ট 2 বা লাস্ট ব্লগ বলতে পারো। তো এখন আমরা পৌঁছে গেছি পেলিংয়ে, মানে রোপওয়ের দিকে। তো এখন সেখান থেকে আর কি ব্লগটা পুরোপুরি শুরু হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি আর কি সেই দিকে গিয়ে, আবার টিকিট কাটা আছে, তো অনেকেই আর কি দেখাচ্ছি। আর এখানে আমার মাকে নিয়ে একটুখানি বসেছিলাম যে একটুখানি বসো, তোমার একটু ভিডিও করে দিই। মামি এখন তো শুরু হলো, ফটো তো দিন দিই এখন থেকে শুরুয়াত। ওই যে পুচকি বললো ফটোই তো জিন্দেগি, তো এই ফটো এখন তুলতে তুলতেই আমাদের সারাদিন আর কি কেটে যায়। তো এখানে আমরা প্রায় 3 ঘন্টা ধরেই ছিলাম, মানে এখনও তো যাওয়া হয়নি, মানে যাব। তারপরে এই অ্যাঙ্গেলে ফটো, ওই অ্যাঙ্গেলে ফটো, এই ভিডিও করতে করতেই আর কি টাইম শেষ হয়ে যায়। শরীরটা একটু খারাপ আছে, তাই ভয়েসটা একটু অন্যরকম শুনতে হয়তো মনে হচ্ছে, বাট কিছু না, ঠিক আছে, তোমরাও জানি একটু অ্যাডজাস্ট করেই নেবে। আর জানি এই পার্টটা দিতে আমার অনেক দিন লেগে গেছে, বাট সরি, কিছু করার নেই। এখন একদিক দিক করলেই হলো। তো তোমরা তো দেখলেই আমরা ওই জায়গাটা খুব কনফিউজড ছিলাম কোন জায়গাটা দিয়ে যাব, মানে এত গোল গোল রাস্তা, মানে কোন দিক দিয়ে ঠিক যাব উঠবো কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে সবাই দেখছে এদিক দিয়ে যাচ্ছে, তো আমরাও তারপরে ওই দিক দিয়েই যাই। আর এখানে কিন্তু ঢোকার এন্ট্রি ফিস পার হেড 100 টাকা করে। আর এখানে যদি কেউ যদি ভাবো যে অনলাইন পেড করবে, তো সেটা কোনো স্কোপ নেই। এখানে সব কিছু আপনাকে ক্যাশই দিতে হবে। আর আপনারা যদি ক্যাশই আনেন সেটাই খুব ভালো হয়, কারণ এখানে অনলাইন তো সেরকম চলেও না, আর চলবেও বা কী করে, এখানে তো নেটওয়ার্কে এত ইস্যু, এখানে নেটওয়ার্কই পাওয়া যায় না, তো অনলাইন দূরের কথা। তো আমি সবাইকে বলবো ক্যাশ টাকাটাই যেন নিয়ে আসে। হোটেল ব্যাপারটা ঠিক আমার জানা নেই, হোটেলে আই থিঙ্ক ওখানে নেটওয়ার্ক থাকবে, বাট এই জায়গাগুলো যখন আপনারা সাইট সিইং করতে আসবেন তখন কিন্তু আপনারা পাবেন না, তো ক্যাশ টাকাটাই নিয়ে আসা ভালো। আর ওখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল যে আমি আর নিজে ভিডিও করে থাকতে পারলাম না। আর অবশেষে এখন আমরা যাচ্ছি উপরের দিকে। এই জায়গাটা খুব স্লিপারি জায়গা, মানে আর ওঠার সময় তো ওঠা যায়, বাট নামার সময় তো খুব রিস্কি হয়ে যায় নামতে গিয়ে। তো এখন চলো আমাদের সাথে। আমার পাহাড়ে আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ফুল। এখানকার ফুল যে এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, বলার ভাষা নেই ঠিক। আর এই হচ্ছে রোপওয়ে, তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, মানে অসাধারণ। আমরা যখন যাই তখন তো বুদ্ধার মূর্তিটাও দেখা যায় না, বাট কিছুক্ষণ পরে যখন মেঘটা যখন চলে যায় তখন এত সুন্দর লাগছিল, মানে এখন তো দেখা যাচ্ছে না কিন্তু পরে ঠিকই দেখা যাবে। তো এখানে আগে কিছুক্ষণ আমরা সবাই ভিডিও করে নিয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু মেঘটা কাটবে, তোমরা দেখতেই পারবে। কিছুক্ষণ মেঘ থাকবে, আবার থাকবে না, এই যে এখন যেমন মেঘটা নেই, আর কিছুক্ষণ পরে আবার মেঘ চলে আসবে। তো এইভাবেই আর কি যাচ্ছে, মানে ওয়েদার মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সিঁড়িও কিন্তু অনেকগুলো সিঁড়ি। মামি চলো হাঁটো হাঁটো। আমি করছি মুস্কিটার মুখে একটা ব্যাগ ধরে দিছে সীমাদি হাই। ঠান্ডা কিন্তু সেরকম কিছুই ছিল না, বাট একটা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, এত মিষ্টি হাওয়া, মানে খুব আর কি ভালো লাগছিল ওই সময়। আর সেই দিন ছিল যেহেতু সানডে, তো অনেক ভিড় ছিল, অনেক ভিড়, মানে ওই কাচের ব্রিজটাতে মানে এরকম আর কি, মানে ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। তুমি ফটো তুলবে, তোমার ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ ঠিকই থাকবে। আর এখানে আমি আমার মার আর কি ভিডিও করে দিচ্ছিলাম। আর এই যে আমার দিদি, ও বা কেন বাকি থাকবে, তাই ওকেও আর কি করে দিচ্ছিলাম। কোথাও গেলে ডিউটি আমার এটাই থাকে, সবার ফটো ভিডিও করে দেওয়া, তো আমি যেটা করতে ভালো পাই। আর আমার কাছে সবাই ফটো বা ভিডিও তুলতেও খুব মজা পায়, কারণ আমি অনেক ফটো তুলে দিতে পারি আর অনেক ভিডিও করে দিতে পারি, আমি সহজে হাঁপাই না। কিন্তু সবার এরকম পার্সোনাল ভিডিও তো দেওয়া সম্ভব না এইভাবে ইউটিউবে, কিন্তু আমি নিজের দিদি আর নিজের মায়ের তো দিতেই পারি। তো এই জন্য আর কি এখানে দিয়ে রাখলাম, ওরাও জানে না, যখন ওরা দেখবে ভিডিওটা তখন ওরা জানবে। আর এই দেখো কাছে ব্রিজ থেকে ভিউটা, মানে এরকম প্রচুর তোলা হয়েছে, প্রচুর।
I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, I can take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. Call me when you want, baby, I can take it on my heart. Yeah, yeah, give me your Time on time. দাদা আসি আগে 1 2 3 স্টার্ট আবার ধাক্কা দিস না, এমনি দিল টুটে গেছে আমার ইয়েটা। এবারে একটু হাইটা হাইটা এরকম একটা ভিডিও বানাও না, তখন তোরা বানাইলি আমরা ছিলাম না। উরি বড়ি সবাই হাইট আসবে ভাই, সবাই হাইট আসবে মানে আরে এরকম তুই হাঁটাই হাঁটাই এমন করতেছিলিস না। হ্যাঁ ওই তোরা ওই আসো আসো সবাই হাঁটবো একটু হাইটা আছে मेरे को कौन करेगा? ओ स्टार्ट हो गया पीछे आ रो। अरे पीछे পিছাও পিছাও नहीं चले তুই নিজেও আয় তুই নিজেও আয় ওই সবাই মর্নিং করতে করতে এক এক করে যাব ওই এখন তুমি আসো, এটা ধরে আমি চলে যাই, দুইজন ধরছি। এদার আমি আরে অনেক অনেক ভালোবাসা, খুব বড় ভালোবাসা বিটিএস লাভ ইউ। এই যাও যাও তুমি যাও তুমি যাও যাও না যাও ওমা যাও না আমি না যাই অনেক বড় ভিডিও হয়ে গেল তো এইসব পাগলামি করতেই আমাদের এখানে এতটা টাইম লেগে যায়, প্রায় 3 ঘন্টার মতো আমরা ওখানে কাটিয়েছি। মানে এইভাবে ফটো তোলা, ওই অ্যাঙ্গেলে ফটো তোলা, তারপরে এই ভিডিও করা, ওই ভিডিও করা। তা আই হোপ কি আপনারা এনজয় করেছেন এই ভিডিওগুলো। আর আমরা তো এখনও অবধি সেই মন্দিরটাতে ঢুকতেও পারিনি, বিকজ কাছে ব্রিজেই এত টাইম লাগে দিচ্ছে। আর এখানে কাপল ফটোশ্যুটও চলছে, মানে প্রচুর ভিড় ছিল সেদিন। কেউ হয়তো আমাদের জন্যও হয়তো ভালোভাবে ফটো তুলতে পারছিল না, বাট ঠিক আছে, ফ্রেন্ডসরা মিলে যাই তো এরকম তো মজা তো হবেই। আর এখানে এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, পুরো মানে মেঘ আর কি ভাসছে। মানে পাহাড়ের ওয়েদার নিয়ে না কেউ কিছু বলতেই পারবে না, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো এরকম মেঘ। পুরো এতক্ষণ ধরে এত সুন্দর মূর্তিরা দেখা যাচ্ছিলো, এখন দেখো পুরো মেঘে ঢাকা। তো এই আর কি, এরকমই ওয়েদার হয়, বাট এটাই খুব ভালো লাগে, মানে একটু একটু পরে পরেই চেঞ্জ। আর এখন আমরা ফাইনালি মন্দিরে যাওয়ার দিকে যাচ্ছি।
আর এখানেও তো ফটো ভিডিও করা তো আছেই, এত সহজে কি আর ভিতর ঢুকতে পারি। এখানেও একজন একজন করে সবার সিঙ্গেল ভিডিও, কেউ হাত ধরে ভিডিও, আমার দিদির হাত ধরে ভিডিও, আমার বান্ধবীর হাত ধরে ভিডিও, মানে নানা রকমের ভিডিও, কত রকমের ভিডিও না হতে পারে সব রকম আর কি করে তোলা। তো এই মন্দিরে ঢুকতে গেলেও মানে অনেকটা টাইম লেগেছে আমাদের এই সিঁড়ির মধ্যেই। তো এই আর কি ব্যাপার। এদিকে দেখ, এদিকে দেখ। উপরে আয়, উপরে হ্যাঁ। আর এই ফুলটা না ভীষণ ইউনিক ফুল, খুবই সুন্দর। আর তখন এত সুন্দর লাগছিল পরিবেশটা, মানে মেঘগুলো আর এই গোল গোল মানে ওখানে যে ঘোরার যে জিনিসটা, এত সুন্দর ভিউ আসছিল, মানে ভিডিও না করে আর কি থাকতে পারলাম না। আর তখন একটু একটু মূর্তিটাও দেখা যাচ্ছিলো, কারণ মেঘটা তখন অনেকটাই কম ছিল আর কি। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. আর এই হচ্ছে ভিতরের মূর্তি, ওখানে কিন্তু ফোন অ্যালাউ না, বাট তবুও আমি ভিডিও আর কি করে রাখলাম, কিছু সেরকম তুলিনি। আর এটা হচ্ছে একদম উপরে যে মূর্তিটা, আমরা তখন টপে ছিলাম, আর ওখান থেকে এই পুরো 360 ডিগ্রি ভিউটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। মানে এতক্ষণ যে আমরা নিচে থেকে দেখছিলাম, এখন আমরা পুরো টপে, আর পুরো দারুণ ভিউ। আর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই কি তাড়াতাড়ি করে আর কি নামছিলাম। ড্রাইভার দাদাটাও অনেকবার আর কি ফোন করছিল যে তোমরা নামো নামো। আর এখানে এই ফুলটা দেখো কি অসাধারণ ফুল, আর এই নীল ফুলগুলো তো জায়গায় জায়গায়, ঠিক আছে, মানে দারুণ দেখতে। তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে আসি আর একটা সাইট সিইং করতে, এটা একটা বার্ড পার্কের মতো হবে, কিন্তু বিশ্বাস করো ওখানে বার্ড ছাড়া সব কিছু আর কি পেয়েছি। কিছু বল, হাই ভাই, আমরা কোথায় আসছি বল। সুন্দর লাগছে বাবা, এত সুন্দর আমি জানতাম না, আমি কি ক্যামেরা সুন্দর। আর এখানেও কিন্তু ঢোকার প্রাইস 100 টাকা করে, আর ওখানেও কিন্তু অনলাইন কোনো পেমেন্ট ছিল না, সব আর তোমাকে ক্যাশই দিতে হবে। এখানে মানে শুধু ফটো তোলার জন্যই আমার মনে হয় যতটা, কারণ ওখানে কোনো বার্ড ছিল না, সেরকম কোনো পাখি পশু কিছু ছিল না, জাস্ট মানে ফটো তোলার ক্রপ। আর এখানে আমার বান্ধবী ও আর কি বলছে আমার ভিডিও করে দে, আমি সামনে যাচ্ছি। আর এই জায়গাটার আমার এই বাঁশের এই যে ওখানে যে ফুল কেটে কেটে যে লাগানো, আমার এই জিনিসটা খুব ইউনিক লেগেছে। মানে কি সুন্দর করে ডিজাইন করেছে, বাঁশটা একটু একটু করে কেটে ওখানে মাটি দিয়ে তার উপরে গাছ লাগানো, বেশ ইউনিক। আর এটা কিন্তু একটা গোলাপ ফুল, আর এই সরু সরু রাস্তা, মানে হাঁটতে হাঁটতে তো মানে পুরো হাঁপাচ্ছিলাম, দেখে মনে হচ্ছে না, বাট খুব খারাপ ছিল কিন্তু। আর এখন শুধু আমি আর পুচকি এসেছি, কারণ বাকিরা হচ্ছে গাড়িতে বসে খাবার খাচ্ছে। আর আমরা ভাবছি না আগে সাইট সিইং করে আসি তারপরেই খাবো, আর বাকিরা একটু পরে আর কি আসবে, ওরা পরে এসে জয়েন করবে, তো ওটার ভিডিও হচ্ছে আমি পরে দিয়ে দিব। আর আমরা পরে গিয়ে আর কি খাওয়া দাওয়া করি। আর দূর থেকে ওই যে নামটা দেখা যাচ্ছে বার্ড পার্কের, আর এখানে পুরো মাকড়সার জালের মতো তৈরি করা একটা, এটা কিন্তু লোহারই কিছু একটা ছিল, ঠিক আছে। ওভারঅল সুন্দর, মানে ফটো তোলার জন্য বেস্ট জায়গা, বাট বার্ড সেরকম কিছু ছিল না সত্যি কথা বলতে। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. আর এই ব্রিজটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ, যদি এখানে যদি তোমরা 2-3 জন মিলেও যদি হাঁটো, মানে পুরো দুলতে থাকে। আমি একা হাঁটছিলাম তাতেই দুলছিল, বাট এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। আমার ঠিক দিদিরা যখন আসবে তখন ওরা লাফালাফি করছিল, তখন আই থিঙ্ক বোঝা যাবে। আর এখানে দেখো পাখির বাসার মধ্যে কী সুন্দর আর কি করা। আর এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানে হাঁটা যাবে, চলা যাবে, আবার ফটো তোলা যাবে, বেশ সুন্দর ছিল জায়গাটা বেশ। গাছে পুরো লতা পাতা দিয়ে আর কি জিনিসটা আর কি করানো, ডালপালাগুলো দিয়ে। আর জায়গাটা বেশ সুন্দর, ফটো তোলার জন্য আর কি বেস্ট। তোমরা আর কি জায়গায় জায়গায় গিয়ে ফটো তুলতে পারবে। আর পার্কটা কিন্তু সত্যি অনেকটা জায়গা জুড়েই, মানে অনেকটা বড়, বেশ বড়। আর এখানে দেখো একটা খাঁচার মতো, তো এখানেও আর কি আমরা ঢুকে আর কি ফটো তুলছিলাম, তখন ভিডিও বলা যায়।
আর একটা জিনিস খুব ভালো লাগলো, প্রচুর গাছ, খুব গ্রিনারি দিয়ে আর কি ভরা। আর এখানেও আই থিঙ্ক কিছু আর কি ওরা বিক্রি হয়তো করে, আমরা তো সেরকম কিছু কিনিনি। আর উপরে দেখো মানে পুরো টপ আর মানে গাছের ইয়ে দিয়েই পুরো ঝুলানো, তো খুব আর কি সুন্দর লাগছিল। আবার মাঝখানে আবার পাখিও রেখেছে। আর এই রাস্তাটাও খুব সুন্দর, চারিদিকে এরকম ফুল, হ্যাঁ। আর এরপরে এখন আমরা চলে যাই আর কি গাড়িতে, আর বাকিরা এখন এসে মজা করবে। তো এই ভিডিওগুলো এখন আমি অ্যাটাচ করে দিব, কারণ ওরাও তো অনেক ভিডিও ফটো তো করেছেই। ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা আসবে। अब भी जाओ, कोई बात नहीं। তারপরে জানি কি ভুলে গেছি, তারপরে এরকম এইটা বহুত ওই যে আরে আরে ওই যে ইয়ে ডান্স গুলো করে না এরকম আর পরে আমি দেখি মানে ওরাও আলাদা করে এরকম ভিডিও করেছে আর কি ব্রিজের মধ্যে। এটা তো আমার দিদি ও করলো, তারপর আবার আমার মা করবে। তো ওরাও দেখি ওখানে বেশ ভালো এনজয় করেছে, আমরাও করেছি দুজন মিলে। আর আমার মাও আমাদের সাথে খুব এনজয় করেছে, মানে সবাই তো আমরা সব বান্ধবীরাই ছোট, শুধু আমার মাই গার্জেন ছিল। মুরগা কুকুরকু ওই যা অসীবাদি দাঁড়ায় আছে, এটা দেখো আর এটা মজার নিয়ে নেওয়ার কাকি আসবে না, বলে সব পাগলগুলো আসছে। হ্যাঁ এটা তুমি নাও, তোমরা চলতে থাকো। तुमने क्या किया? ओ सारा रास्ता भाई शिवाजी स्टार्ट तुम आओ एक सेकंड পুরো রাস্তা এখন আছে, এটা ভিউ লাগবে না। এটা তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো বার্ড পার্ক থেকে ঘুরে আসার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিতে। যেহেতু অনেকটা রাস্তা, আর সবাই যেহেতু মহিলা সমিতি, তো আমাদেরকে বাড়িতেও পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আর রাস্তাটাও যেহেতু অনেকটা, আসার সময় 5 ঘন্টা লেগে গেছিলো, যাওয়ার সময় একটু কমই লাগবে, তবু আমাদেরকে আর কি তাড়াতাড়ি পৌঁছানোটাই ভালো। আর এখানে রীতা এখন বমি করে পুরো অবস্থা ওর শেষ, তো এখন ওখানে বসে আছে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমাদের পেলিংয়ের জার্নিটা তো এরকমই কাটলো, তোমরাও যদি যাবে তো তোমরাও জানাবে তোমাদের পেলিংয়ের জার্নি কেমন ছিল। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।